সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এলেন আর শুধু কান্না করতেছেন। আল্লাহর নবীজির সামনে সাহাবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, সাহাবীরে তুমি কান্না করছো কেন? সাহাবী কথা বলতে পারে না, ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। আল্লাহ রাসূল বললেন, কেন তুমি কান্না করো, আমাকে একটু বলো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহি ওয়া ইয়া হাবিবাল্লাহি, ইসলাম কবুল করার আগের একটি ঘটনা আমাকে কাঁদায়, আমি ভুলতে পারি না ইয়া রাসূলুল্লাহ। সব সময় আমার মনে তার দাগ কেটে থাকে, মনে হলে আমার চোখে পানি চলে আসে, আর মনে হয় রব আমাকে কিভাবে ক্ষমা করবেন, আমি যে এত বড় পাপ করলাম আমার ক্ষমা কিভাবে হবে, আমি শুধু সেই চিন্তাটুকুন করি। আল্লাহ রাসূল বললেন, সাহাবী খুলে বলো তোমার কি অন্যায়ের কথা আমার কাছে তুমি বলো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহি ওয়া ইয়া হাবিবাল্লাহি, আমার একটা মেয়ে সন্তান ছিল আইয়ামে জাহালাতের সময়, আমি তখন ইসলাম কবুল করিনি। মেয়েটা আমার ফুটফুটে সুন্দরী মেয়ে ছিল, কিন্তু জাহালাতের ছোঁয়া আমার অন্তরের ভিতরে এমন কালো দাগ আর রেখা টেনে দিয়েছিল। হুজুর, আমি মনে মনে নিয়ত করলাম, মেয়ে যেহেতু হয়েছে ওটাকে আর রাখবো না, আমি মেরে ফেলবো। আমি কয়েকবার চেষ্টা করেছি মারার জন্য, ফাঁদ পেতেছি, কিন্তু আমি সফল হই নাই ইয়া রাসূলুল্লাহ। একদিন আমি তাকে সাজিয়ে গুছিয়ে বাহিরে ঘোরার জন্য এই কথা বলে তার মায়ের কাছ থেকে নিয়ে এলাম। তার মা আমাকে আবার বুঝিয়ে বলল, দেখো মেয়েটা আমার বড় আদরের, তাকে কোনো কষ্ট দিও না, রাস্তায় যাওয়ার সময় তার ভালো টেক কেয়ার করো, কোনো কষ্ট দিও না। এই কথা বলে তারপরে তার মা আমার কাছে তার সন্তানকে দিয়ে দিল। আমি আমার মেয়েকে নিয়ে বাহিরে হাঁটতে থাকলাম। আমি দিক বিদিক হাঁটতেছি, মনে মনে একটাই শুধু চিন্তা, আজকে ওরে বাড়িতে আমি আর নিয়ে যাব না, যেখানেই হোক তাকে আমি মেরেই তারপরে বাড়িতে ফিরবো। কন্যা সন্তান হলে সমাজের মধ্যে বেইজ্জতি হতো, লাঞ্ছনা হতো, মানুষগুলো টিটকারি করতো, এজন্য এই মেয়ে আমি রাখবো না। আমার মেয়েটাকে নিয়ে যাওয়ার পরে একটা জলাশয়ের কাছাকাছি আমি পৌঁছলাম। আমি তখন চাইলাম জলাশয়ের মধ্যে আমার মেয়েকে ফেলে দিব। আমি যখন আমার মেয়েকে ধরলাম আর জলাশয়ের মধ্যে টেনে টেনে নিয়ে যাচ্ছিলাম, আমার ছোট্ট মেয়েটা আমাকে ডেকে বলল, আব্বা তুমি কি আমাকে মেরে ফেলতে চাও না? আমাকে তুমি কি মেরে ফেলবা বাবা? আমি বললাম, তোকে দুনিয়াতে রাখবো না, তোর জন্য যত সমাজে আমার মুখ কালো হয়ে যায়, এজন্য তোকে আমি আজকে এখানে মেরে ফেলবো। আমার কলিজার টুকরা মেয়েটি তখন আমাকে বলল, আব্বা গো, তোমার কি মায়ের কথা মনে নাই? মা কি তোমাকে বলে নাই যে আমার কোনো কষ্ট যেন না হয়, এটা টেক কেয়ার করার জন্য তুমি কি ওয়াদা করে আসো নাই? এই কথা যখন আমার মেয়ে আমাকে বলল, আমার মনের ভিতরে দয়ার উদ্রেক হলো। আমি তাকে ছেড়ে দিলাম, আবার একটু সামনে এগোতে থাকলাম। আরেকটা জলাশয় আমার সামনে চলে এসেছে। এইবার আমি নিয়ত করলাম যে তাকে কোন রকম আর রাখবো না, তাকে আমি পিছন দিক দিয়ে ধরলাম আর এরকম জোরে ঢিল দিয়ে আমি পানির মধ্যে ফেলে দিলাম। ছোট্ট মানুষ, সাঁতার জানে না, ইয়া রাসূলুল্লাহি ওয়া ইয়া হাবিবাল্লাহি, আস্তে আস্তে করে সে পানিতে ডুবতেছিল আর মাঝে মাঝে করে আমাকে আলতো কণ্ঠে বলতেছিল, আব্বা গো, পানিতে আমাকে তোমাকে চুবিয়ে মেরো না, তুমি আমাকে একবার উঠিয়ে দাও। তোমার যদি কোনো লজ্জা হয় আমার কারণে, তোমার বাড়িতে আমি আর কোনোদিন ফিরে যাব না। তোমার যদি শরম হয়, তোমাকে আব্বা বলে আর কোনোদিন সমাজে পরিচয় দেব না। বাবা তুমি আমাকে একবার বাঁচায় দাও, তোমার সাথে আমি আর যেতে চাই না, আমাকে দূরে কোথাও ফেলে রেখে আসো, আমাকে মেরো না। বিশ্বাস করুন ইয়া রাসূলুল্লাহি ওয়া ইয়া হাবিবাল্লাহি, বিন্দু পরিমাণ দয়া আমার অন্তরে জাগলো না। আমি আমার মেয়েটাকে নিজের চোখে দেখলাম ডুবে ডুবে পানি খেয়ে খেয়ে মারা গেছে। ইয়া রাসূলুল্লাহি, ওই যে মরার আগে দু একটি বাক্য আমাকে সে বলেছিল, এখনো আমার কর্ণকুহরে ওই কথাগুলো বাজে। ইয়া রাসূলুল্লাহি ওয়া ইয়া হাবিবাল্লাহি, আমার মনে বড় কষ্ট, আমাকে কি আল্লাহ মাফ করবেন নাকি? আল্লাহর রাসূল এই কথাগুলো যখন শুনছেন, বুখারীর হাদিসে এসেছে রাসূলের চোখ থেকেও পানি পড়েছে। আল্লাহু আকবার বলেন।
আল্লাহ রাসূলের চোখ বেয়ে পানি পড়লো। হাদিসে কথা এসেছে সাহাবারা যারা এই কথা শুনেছিলেন তারাও কাঁদলেন। আল্লাহর রাসূল তখন মনে কষ্ট নিয়ে বললেন, শোনো আমার সাহাবী, আল্লাহ যদি কোনো নিয়ম রাখতেন যে জাহালাতের অন্যায়ের কারণে এখন শাস্তি দেওয়া লাগবে, এই বিধান যদি থাকতো, তাহলে এই মুহূর্তে আমি তোমাকে এই পাপের জন্য শাস্তি দেওয়ার নির্দেশ দিতাম। আমি এখন তোমার বিচার করতাম যদি আল্লাহ পাক এই বিচার করার নির্দেশ আমাকে দিতেন। জাহালাতের পাপ ইসলাম কবুল করলে আল্লাহ মাফ করেন, এজন্য তুমি বেঁচে গিয়েছো। আর না হয় এই পাপের শাস্তি আমি রাসূল নিজের হাতে তোমাকে দিতাম। আমার প্রিয় ভাইরা, এই ছিল আইয়ামে জাহালাতের অবস্থা।